আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। শখবিড়ি টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি আইফোনের আপনাদের 3টি টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়ে দেবো। যে 3টি টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের কিন্তু অনেক অনেক কাজে লাগবে। যারা আইফোন ইউজার আছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, আমাদের আইফোনটি কেউ হাতে নিয়ে চাইলে এখান থেকে সেটিংসে গিয়ে কিন্তু আমাদের এখান থেকে অ্যাপেল আইডি আছে, জাস্ট এই অ্যাপেল আইডির এখানে ক্লিক করে এখান থেকে চাইলে সে যদি পাসওয়ার্ড জানে তাহলে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে। আর পাসওয়ার্ড না জানলেও এখান থেকে দেখতে পারবে যে আমার এই আইফোনটি অ্যাপেল আইডিটি কোন নাম্বারে ভেরিফিকেশন করা আছে সেটাও কিন্তু চাইলে তারা দেখতে পারে। নাম, ফোন নাম্বার, ইমেল, আর এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আছে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করে যে কোনো অ্যাক্সেস নিতে পারে। আপনারা যদি এখান থেকে একটা মোবাইলের একটা সেটিংস অন করে রাখেন তাহলে অ্যাপেল আইডি এখান থেকে শো করবে না। এখানে ক্লিক করলে আর অ্যাপেল আইডির মধ্যে ঢোকা যাবে না, সেটা আপনারা বন্ধ করে রাখতে পারেন। তো সেটা কিভাবে বন্ধ করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে চলে যাবেন সেটিংসে, স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখান থেকে একটা অপশন দেখতে পারবেন স্ক্রিন টাইম। এই স্ক্রিন টাইমে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আবার স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে যেখানে একটা অপশন দেখতে পারবেন কন্টেন্ট অ্যান্ড প্রাইভেসি রিস্ট্রিকশন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পাবেন এই কন্টেন্ট অ্যান্ড প্রাইভেসি রিস্ট্রিকশন, এখানে একটা ক্লিক করে এটাকে অন করবেন। অন করার পরে এখান থেকে আপনার একটা পাসকোড চাবে, আপনার এখান থেকে একটা পাসকোড দিয়ে দেবেন। পাসকোড দেওয়া হয়ে গেলে এটা আপনাদের এনেবল হয়ে যাবে। তারপরে স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে একটা অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট চেঞ্জেস, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে অ্যালাউ করা আছে, জাস্ট আপনি এখান থেকে ডোন্ট অ্যালাউতে ক্লিক করে দেবেন। ডোন্ট অ্যালাউতে ক্লিক করার পরে এখন যদি আমরা এখান থেকে বের হয়ে যাই, আমি বের হওয়ার পরে এখন যদি আমরা এখান থেকে সেটিংসে চলে যাই তাহলে দেখতে পারবেন যে আমার এখানে অ্যাপেল আইডি এখানে শো করবে, বাট অ্যাপেল আইডি দেখা যাবে কিন্তু এখান থেকে ক্লিক করে কেউ কিন্তু কোনো অ্যাক্সেস আমার দেখতে পারবে না, কোনো অ্যাক্সেস নিতেও পারবে না। ঠিক, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। এটা কিন্তু আপনারা অনেকেই জানতেন না। ঠিক, যারা নতুন জানছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিবেন। এই কাজটা আপনারা অবশ্যই করে রাখবেন, তাহলে আপনাদের অ্যাপেল আইডি অনেক নিরাপদে থাকবে। আপনারা আপনাদের আইফোনটি আপনাদের বেবিদের কাছে দিয়ে গেলেন বা ইউটিউব চালাবে, আপনি কিন্তু শুধু সেই ইউটিউবের অ্যাক্সেস করে দিতে পারেন, ইউটিউব ছাড়া অন্য কিছু সে চালাতে পারবে না। সেই সেটিংসটা আপনারা কিভাবে করবেন চলুন সেটা এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য এখান থেকে আপনারা চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে একটা অপশন দেখতে পাবেন এসেসিবিলিটি, এখানে একটা ক্লিক করে দেবেন। এসেসিবিলিটির এখানে ক্লিক করার পরে স্ক্রল করে আবার নিচের দিকে চলে আসবেন। এখানে একটা অপশন দেখতে পারবেন গাইডেড অ্যাক্সেস, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার অন করা আছে, আপনাদের যদি এটা অফ করা থাকে তাহলে কিন্তু এখান থেকে অন করে দেবেন। পাসকোড সেটিংস, এখানে একটা ক্লিক করে দেবেন। গাইডেড অ্যাক্সেস, এখানে একটা ক্লিক করে জাস্ট এখান থেকে আপনারা একটা পাসকোড দিয়ে দেবেন। দ্যাটস ইট। তো আমি এখান থেকে একটা পাসকোড সেট করে দিলাম, আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব, ইউটিউবে চলে যাই। দেখুন আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, ইউটিউবে চলে গেলাম। আর বেবিদের হাতে ফোনটা দেবো, ইউটিউব আসার পর এখন এখান থেকে আমরা যদি এই হোম বাটনে, আমাদের যেহেতু 7+ আমার এই হোম বাটন আছে, অনেকের মোবাইলে হোম বাটন থাকবে না, যাদের আপডেট ভার্সন X থেকে শুরু করে যাদের আইফোনে হোম বাটন নেই তারা কিন্তু এই পাওয়ার বাটনে 3বার প্রেস করবেন, পরপর 3বারে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা এনেবল হয়ে যাবে। তো আমি হোম বাটনে 3বার ক্লিক করে দেখাচ্ছি, 1 2 3। দেখুন হোম বাটনে 3বার ক্লিক করলাম, তারপরে কিন্তু আমার এই যে গাইডেড অ্যাক্সেস এখানে চলে আসছে। এখন উপরের দিকে স্টার্টে যদি একটা ক্লিক করে দেই, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখন এখান থেকে আমরা শুধু ইউটিউবে দেখতে পারবো, থেকে আমরা ব্যাকে যেতে পারবো না, আমরা চাইলে কিন্তু কিছুই করতে পারবো না। এখান থেকে আমরা যদি এই যে হোম বাটনে ক্লিক করি তাও কিন্তু যাইতে পারবো না। যদি আপনারা আপনাদের বেবিদের কাছে মোবাইলটা দেন, সে শুধু ইউটিউবের ভিডিও দেখবে, আদারওয়াইজ অন্য কোনো কিছু দেখতে পারবে না, অন্য কোথাও যেতে পারবে না। এখন এখান থেকে চাইলেই কিন্তু যে কেউই এই ফোনটার বাইরে চলে যেতে পারবে না। এই যে আমি হোম বাটনে ক্লিক করলাম, দেখুন এই যে পাসওয়ার্ডস আছে, পাসওয়ার্ড ছাড়া কিন্তু সে বের হইতে পারবে না। আর চাইলে কিন্তু সেখান থেকে বন্ধ করতে পারবে না। সে যদি বন্ধ করতে যায়, দেখুন এই যে এটা আমি টিভিতে ধরে বসছি, এই যে এটা পাওয়ার বাটন টিভিতে ধরে বসলাম, উপরের দিকে দেখুন লেখা হচ্ছে কি গাইডেড অ্যাক্সেস ইজ এনেবল। তার বাটনে ক্লিক করি, এই অন্যটা আঙ্গুল দিয়ে কিন্তু আমি হোম বাটনে ক্লিক করতেছি, দেখেন হইতেছে না। আর যদি এটা থেকে বের হতে গেলে আবার আমার কি করতে হবে, এখান থেকে হোম বাটনে 3বার ক্লিক করতে হবে। 3বার ক্লিক করার পরে যেহেতু ফিঙ্গার দেওয়া এই জন্য কিন্তু বের হয়ে যাচ্ছে, ঠিক আছে না। তারপরে 3বার ক্লিক করার পরে তারপরে এখান থেকে পাসওয়ার্ড চলে আসবে। এটা শুধু আপনি ছাড়া কেউই করতে পারবে না, কারণ আপনি যে পাসওয়ার্ড দিচ্ছেন এই পাসওয়ার্ডটা তো আর অন্য কেউ জানতে পারবে না, তাই না।
তো এই জন্য অবশ্যই আপনারা গাইডেড অ্যাক্সেস এটা যদি আপনারা অন করে দেন, আপনাদের ছেলেমেয়ের হাতে মোবাইলটা দেন, যেই অ্যাপসে দিয়ে দিবেন সেই অ্যাপসেই সে চালাতে পারবে, আদারস অন্য অ্যাপসে যেতে পারবেন। এটা কিন্তু খুবই কার্যকরী, খুবই উপকারী। কে চায় যে আইফোন থেকে যে ফটো ভিডিও আছে এটা হাইড করে রাখার জন্য। অনেকে হাইড করেও রাখে, তারপরও অনেকে বলে যে ভাই আমি আমি যেই ফটো ভিডিওগুলো হাইড করে রাখছি সেগুলো কিন্তু অন্য কেউ দেখে নিচ্ছে, সেটা কিভাবে সম্ভব? আমি চাচ্ছি যে হাইড করে রাখবো সে যাতে আর কেউই আমার ফটো ভিডিও দেখতে না পারে। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। আপনাদের ফটো ভিডিও হাইড করার জন্য এখান থেকে চলে যাবেন গ্যালারিতে। আমি কয়েকটা ফটো হাইড করবো, এখান থেকে সিলেক্ট করে দিলাম। চাইলে আপনারা ভিডিও হাইড করতে পারবেন, এই যে আমি ভিডিও হাইড করে দিলাম, সিলেক্ট করে দিলাম। তারপরে নিচের দিকে তীরের মতো একটা আইকন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করে আসবেন, এই যে দেখুন এখানে একটা অপশন আছে হাইট, এই হাইটে ক্লিক করে দেবেন। হাইটে ক্লিক করার পরে এখান থেকে আবার হাইট চলে আসবে, এখান থেকে ক্লিক করে দেবেন। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখান থেকে এইগুলো ফটোগুলো ভিডিওগুলো হাইট হয়ে গেছে, এখান থেকে চলে গেছে। চাইলে কিন্তু যে কেউ এখন এই গ্যালারি থেকে দেখতে পারবে না। এখন কথা হলো, অনেকে আমাকে বলতেছে যে ভাইয়া আমি হাইড করে রাখলে সেই ফটোগুলো কিন্তু দেখা যায়, দেখতে পারে। সেক্ষেত্রে তারা নিচে থেকে চলে আসবে, নিচের দিকে আসার পরে যে হিডেন যে অপশনটা আছে এটা কিন্তু এখানে আছে, এখানে ক্লিক করে কিন্তু চাইলে যে কেউ এই হিডেন ফোল্ডার হিডেন ফটোগুলো দেখে নিতে পারে। এটা কিন্তু খুবই সাংঘাতিক, তাই না? এটা যে কেউ কিন্তু এখান থেকে দেখে নিতে পারে। এখন আপনারা চাইলে এই হিডেন ফাইলটা আছে না, এখান থেকে এটাকে হাইড করে রাখবেন, ঠিক আছে, যাতে এটা আর কেউ খুঁজে না পায়। তো সেটা কিভাবে করবেন? তার জন্য এখান থেকে বের হয়ে যাবেন, এখান থেকে বের হয়ে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন, চলে যাবেন ফটোসে ক্লিক করে দেবেন। ফটোসে ক্লিক করার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন হিডেন অ্যালবাম, এখানে কিন্তু আমার অন করা আছে, যার কারণে আমাদের এই গ্যালারির নিচে কিন্তু অ্যালবামটি দেখা যায়। আমরা যদি এটাকে অফ করে দিই, দেখুন আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, অফ করে দিলাম। এখন যদি আমরা এখান থেকে ব্যাকে চলে যাই, একদম ব্যাকে যাওয়ার পরে গ্যালারিতে চলে যাই, গ্যালারিতে যাওয়ার পরে স্ক্রল করে যদি নিচের দিকে আসি, তাহলে দেখুন এখানে কিন্তু সেই হিডেন অ্যালবামটি আর নেই, এখান থেকে গায়েব হয়ে গেছে। এখন চাইলে কিন্তু যে কেউই আমাদের এই হিডেন ফোল্ডার হিডেন ফাইলে কী কী রাখছি সেটা কিন্তু কেউ দেখতে পারবে না। এখন প্রিয় দর্শক, কথা হলো যে এখন আপনি সেটা কিভাবে খুঁজে পাবেন, যে এটা তো হাইড করে রাখছে, কেন আপনি দেখতে চাইলে আপনি কিভাবে দেখবেন, তাই না? তো এখান থেকে আবার আপনারা সেটিংসে চলে যাবেন, সেটিংসে যাওয়ার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন, স্ক্রল করে নিচের দিকে সেমভাবে ফটোসে ক্লিক করে দেবেন। ফটোসে ক্লিক করার পরে এখান থেকে আবার হিডেন অ্যালবাম, এটা কিন্তু অফ করছিলাম, তাই না? এটাকে আপনারা এখান থেকে অন করে দেবেন। অন করার পরে আবার ব্যাকে চলে যাবেন, তারপর চলে যাবেন ফটোসে, তারপরে স্ক্রল করে নিচের দিকে আসবেন, দেখেন এখানে কিন্তু হিডেন ফাইলটা চলে আসছে, তাই না? তো প্রিয় দর্শক, এই ছিল আজকের এই ভিডিও। আজকে আমি আপনাদের আইফোনের এলাম 3টি হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স দেখিয়ে দিলাম, যেগুলো আপনারা কিন্তু অনেকেই জানতেন না। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো আমি এসএন শখ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ।